আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার? কেমন আছি সবাই? আশা করছি সবাই ভালো আছি এবং সুস্থ আছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেশনে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আ এই সেশনে খুবই অল্প আলোচনা করব। পারমাণবিক ভর এবং আণবিক ভর মানে মোট কথা হচ্ছে মোলার ভর। ওকে? তো এইটা নিয়ে আমরা আলোচনা করব কেন? কারণ আপনার দেখা যায় আমাদের মেক্সিমাম পরীক্ষাতেই প্রত্যেকটা যৌগের মোলার ভর মানে আণবিক ভর যেটাকে আপনারা বলেন বড় হাতের এম এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। ওকে, সো কোন মৌলগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কোন যৌগগুলো অনেক বেশি ইউজ হয় সচরাচর, তো ওই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা একবার একটু রিভিশন দিব। ওকে, আসেন বিসমিল্লাহ বলে শুরু করি। তো প্রথমেই আছে, এই জায়গায় সুন্দর করে লেখা আছে, সবগুলো লাগবে না, যেগুলো লাগবে আমি সেইগুলো নিয়ে আলোচনা করব, বেশি বলে দিব। যেমন হাইড্রোজেনের ভর 1। ওকে, ফাইন ফাইন ফাইন। এককটা কি? এককটা কিন্তু গ্রাম পার মোল। ওকে, গ্রাম পার মোল। এগুলো এক মোলের জন্য হিসাব হয়, পার মোলে হিসাব হয়। সো গ্রাম পার মোল, একক হচ্ছে গ্রাম পার মোল, এটা একটু মাথায় রাখেন। তো হাইড্রোজেনের ভর হচ্ছে এক ধরে আমরা 1 পয়েন্ট, আছে কিছু দরকার নাই। কার্বন মাস্ট 12, নাইট্রোজেন মাস্ট 14, অক্সিজেন মাস্ট 16। এগুলো কিন্তু মিলতেছে ডাবল ডাবল করে। আবার ম্যাগনেসিয়াম মিলে গেছে, রাইট। সালফার মিলে গেছে। সব কি মিলবে বাবা? সব তো মিলবে না, রাইট? ওকে, যেমন ক্যালসিয়াম মিলে গেছে। তাহলে এগুলা কি? এগুলো হচ্ছে ডাবল করে দিলেই হয়ে যায়। আমরা জানি কার্বনের ভর 12, নাইট্রোজেনের 14, অক্সিজেনের 16, ম্যাগনেসিয়ামের 24, সালফারের 32, ক্যালসিয়ামের 40, পটাশিয়ামের 39। এগুলো আমরা জানি 1 থেকে 20 এর মধ্যে। সোডিয়ামের 11 দুগুণা 23, এভাবে নামতা পড়বেন। 11 দুগুণা 23। অ্যালুমিনিয়ামের 13 দুগুণা 27। ফসফরাসের 15 দুগুণা 31। এই যে কিছু কিছু নামতা যখন আপনি পড়বেন তখন আপনার নিজের মাথায় ভাসবে। ওকে, 15 দুগুণা 31। আরে এ তো যন্ত্রণা। ক্লোরিন 17 দুগুণা 35.5। ওকে, 35.5। ক্লোরিন হচ্ছে 35.5, আমরা সবাই জানি। আচ্ছা, আমরা ভুল করি কোন জায়গাগুলাতে? এই জায়গাগুলাতে জীবনে ভুল করা যাবে না, জীবনে ভুল করা যাবে না। ওকে, আয়রন মানে 55.85। অ্যাডমিশনে 56 ইউজ করবেন, একাডেমিকে সবসময় 55.85 ইউজ করবেন। 55.85। ক্রোমিয়াম 52, ক্রোমিয়াম 52। ম্যাঙ্গানিজ এত বেশি লাগে না। নিকেল 58.7, নিকেল 58.7। কপার 63.5, জিঙ্ক 65.4। আর্সেনিক ইম্পর্টেন্ট না। সিলভার 108, খুবই ইম্পর্টেন্ট। সিলভার 108 খুবই ইম্পর্টেন্ট। বেরিয়াম ইম্পর্টেন্ট না। মার্কারি 200, আপনাকে মনে রাখতেই হবে, মার্কারি মনে রাখতে হবে। লেড বাদ, স্বর্ণ বাদ। আয়োডিন 127, আয়োডিনটা মনে রাখতে হবে। আই টু যদি বলে 254, আয়োডিন শুধু সিঙ্গেল বললে 127, আই টু বললে কি 254। ওকে, ব্রোমিন 80। এগুলা মনে রাখতে হবে না। প্লাটিনাম, প্যালাডিয়াম, টিন, টাংস্টেন এগুলো মনে রাখার দরকার নেই। ক্লিয়ার? আচ্ছা, তাহলে বেসিক্যালি আমাকে সব মনে রাখতে হবে না, 1 থেকে 20 আমাকে মনে রাখতেই হবে। যেমন এখানে ফ্লোরিন নাই সামহাও, তো ফ্লোরিন কি আমার লাগবে? না, লাগবে। ফ্লোরিন হচ্ছে 19। ফ্লোরিন কত? 19। তাহলে হাইড্রোজেন প্রথম থেকে শুরু করি। হাইড্রোজেন আমার লাগবে 1। হিলিয়াম বাদ দেন, হিলিয়াম লাগবে না, লাগবে না, বাদ দেন। আপনার ইম্পর্টেন্ট যেগুলো আগে এইগুলো মাথায় রাখেন। কার্বন কত? 12, নাইট্রোজেন 14, অক্সিজেন 16, ফ্লোরিন 19, সোডিয়াম 23, ম্যাগনেসিয়াম 24। ওকে, ম্যাগনেসিয়াম 24। তারপর তারপর আপনার অ্যালুমিনিয়াম 27। তারপরে হচ্ছে আপনার এই যে সালফার 32, ক্লোরিন 35.5, মানে এগুলো আপনার লাগবেই, লাগবে। তারপর ক্রোমিয়াম মাস্ট 52, ভুল করা যাবে না। ওকে, তারপরে ম্যাঙ্গানিজ 55 বলি, ম্যাঙ্গানিজ 55। আয়রন 55.85 মানে 56। নিকেল 58.7, কপার 63.5, এগুলো লাগবে। জিঙ্ক 65.4। এখন কথা হচ্ছে ভাই এগুলো কি মুখস্থ এমনি হবে? না, এগুলো এমনি মুখস্থ করা যাবে না। এগুলো কি করতে হবে? যত বেশি আপনি যৌগ প্র্যাকটিস করবেন তত বেশি আপনার লাভ। যত বেশি যৌগ প্র্যাকটিস করবেন, আপনি যেই যৌগগুলো অনেক বেশি ইম্পোর্টেন্ট, অনেক বেশি ফেভারেট, মানে অনেক বেশি ফেমাস, অনেক বেশি পরীক্ষায় আসে, এই জিনিসগুলো আপনি একবার করে প্র্যাকটিস করবেন। হাইড্রোজেন আমরা সবাই জানি, 2টা আছে, 2 একে 2। অক্সিজেন 16 দুগুণা 32, কার্বন ডাই অক্সাইড 44। এই কার্বন ডাই অক্সাইডের ভর মানে মোলার ভর যেটা, এটা যদি আপনি পরীক্ষার হলে গিয়ে বের করেন তাহলে তো সমস্যা, অনেক সমস্যা। কার্বন ডাই অক্সাইড 44, নাইট্রোজেন গ্যাস 28, অ্যামোনিয়া 17। কেন? ওই যে 14 আর 3 এ 17। সালফিউরিক অ্যাসিড 98, সোডিয়াম হাইড্রোক্সাইড 40, ক্লোরিন 35.5 ইনটু 2 71, HCl 35.5 আর 1 36.5, NaCl 58.5, 23 আর 35.5 মানে 58.5। ক্যালসিয়াম কার্বনেট মানে চুনা পাথর, ক্যালসিয়াম কার্বনেট মানে চুনা পাথর, ক্যালসিয়াম কার্বনেট মানে 100 100 100। সোডিয়াম কার্বনেট 106, সোডিয়াম কার্বনেট দেখেন 23 দুগুণা 46,
3 × 16 = 48 আর হচ্ছে মাঝখানে আছে 12, টোটাল হয় 106। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মনে রাখার দরকার নেই। কপার সালফেট 159.5। যদি বলে তুতে, ব্লু ভিট্রিয়ল তুতে মানে কপার সালফেটের সাথে 5টা পানি আছে, তখন কিন্তু হবে 249.5। আবার শুধু কপার সালফেট বললে কি হয়? 159.5। এগুলা কি মুখস্থের জিনিস না। এগুলো কখনোই মুখস্থের জিনিস না। এগুলো আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, তত বেশি আপনি মানে আয়ত্তে রাখতে পারবেন। মানে তত বেশি আপনার গ্র্যাবে থাকবে। এখন এখানে কথা কি? কথা হচ্ছে আমি এগুলাকে আলাদা করে কেন রাখলাম? যাতে এগুলা আপনি একবার চোখ বুলান, একবার দেখেন। দেখলে আপনার সুবিধা। ওকে? তারপরে ফেরাস সালফেট ১৫২, ফেরাস সালফেট ১৫২ খুব ইম্পোর্টেন্ট কিছু যৌগ এগুলা। মিথেন ১৬। এই জায়গায় কি পৃথিবীর সব যৌগ আছে? না। ইম্পোর্টেন্ট গুলো আছে। KClO3 পটাশিয়াম ক্লোরেট, পটাশিয়াম ক্লোরেট এই যৌগটার নাম জেনে রাখেন, পটাশিয়াম ক্লোরেট। এটা হিসাব করলে আসবে ১২২.৫। বাট আমি সবসময় ২৪৫/২ পড়াই। কেন? কারণ আমরা যখন এটার বিক্রিয়া দেখি তখন আসলে একটা ২ থাকে বিক্রিয়াতে। ২ আর ২ যাতে কাটাকাটি যায় এজন্য ২৪৫/২ পড়াই আমি সবসময়। তো পটাশিয়াম ক্লোরেট কত? ২৪৫/২। K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেট এটার ভরটা জেনে রাখবেন ২৯৪ খুবই ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। KMnO4 পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট ১৫৮, ১৫৮, ১৫৮। সোডিয়াম থায়োসালফেট এটাও ১৫৮, সোডিয়াম থায়োসালফেট ১৫৮। হিসাব করে দেখেন, হিসাব করে দেখেন। মনে করেন ক্যালকুলেটর নেন, একটা ক্যালকুলেটর নেন। নাই আশেপাশে কি ক্যালকুলেটর আছে রে? নাই, আমি আশেপাশে দেখতেছি না। হয়তো কোন জায়গায় লুকায় আছে আরকি ক্যালকুলেটরটা। যেটাই হোক, আপনি হিসাব করে দেখেন এটা মিলে যাবে। মানে KMnO4 ও ১৫৮, Na2SO3 মানে সোডিয়াম থায়োসালফেট। এটার নাম কি? সোডিয়াম থায়োসালফেট। এটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট ১৫৮। এটা কি? সবার চেনা পরিচিত গ্লুকোজ। গ্লুকোজ কত? ১৮০। এটা তুতে, তুতে হচ্ছে ২৪৯.৫। পটাশিয়াম আয়োডাইড এত বেশি ইম্পোর্টেন্ট না। I2 ২৫৪, I2 কত? ২৫৪, I2 ২৫৪। মানে ওই যে ১২৭ দুগুণা ২৫৪। ওকে, এগুলা সবার জানার প্রয়োজন নাই। যেমন ইউরিয়া, ইউরিয়া কি? NH2CONH2 তার মানে কি ৬০। আপনি হিসাব করলেই দেখবেন ৬০। আর এই যে এগুলা জাতগুলো আছে অ্যাসপিরিন, প্যারাসিটামল, হিমোগ্লোবিন, তারপরে কোলেস্টেরল, ক্লোরোফিল এইগুলা শুধুমাত্র হচ্ছে গিয়ে অনেক বড় হইলে মানে একদম বুয়েট প্রিপারেশন এর সময় আমি দেখাই দেই। মানে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন এর সময় দেখাই দেই। তো এগুলো আপনার মনে না রাখলেও চলবে। বাট বেসিক যে জিনিসগুলো এখন আপনাকে সোডিয়াম কার্বনেট দিয়ে ম্যাথ দেওয়া হইলো, ক্যালসিয়াম কার্বনেট দিয়ে ম্যাথ দেওয়া হইলো। এইগুলা যদি না পারেন, এগুলা যদি তখন বসে, বসে হিসাব করতে হয়, আপনি অলরেডি সবার থেকে পিছিয়ে যাবেন। ক্লিয়ার? তো এখানে ফেমাস গুলা আছে। ফেমাস কি ভাইয়া শুধু এই যৌগগুলাই? আর নাই? হ্যাঁ, আরো যৌগ আছে ফেমাস। বাট চাইলেও তো আমি আপনারে ধরে, ধরে সব পড়াইতে পারব না। যেগুলা একদম চোখের সাথেই থাকে সবসময়, যেগুলা মাস্ট বিভিন্ন ম্যাথ সলভ করতে কাজে লাগে। ওই জিনিসগুলাই কিন্তু ভাইয়া এখানে রাখার চেষ্টা করছি। মেক্সিমাম প্রশ্ন আপনি যত ম্যাথ সলভ করবেন, সবগুলার ভিতরে কিন্তু এই জিনিসগুলাই থাকে ঘুরে ফিরে। তো এইজন্য এই জিনিসগুলা আমি যাতে আপনি একবার চোখ বুলাইতে পারেন, তাই এই জিনিসগুলা এখানে দিয়ে দিছি। আপনি একটা স্ক্রিনশট নিয়ে নিবেন। অবশ্যই যাতে করে আপনার কাছে এই জিনিসটা থাকে। আপনি কি করবেন? আপনি আপনার পড়ার টেবিলের সামনে একটা খাতায় লিখে রাখবেন। ওকে? পড়ার টেবিলের সামনে একটা খাতায় যাতে এই জিনিসগুলো থাকে। ক্লিয়ার? আচ্ছা, এখানে যে এই যে যেমন বাকি যে মৌলগুলো আমি কাইটা দিছি, এগুলো শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন এর জন্য লাগবে। সারা বছর কোনো লাগবে না। 9, 10, 11, 12 মানে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার কোন জায়গাতেই দেখবেন লেড ইউজ হচ্ছে না। খুবই কম ইউজ হচ্ছে। প্লাটিনাম, লেড, টিন, টাংস্টেন এগুলো খুবই কম ইউজ হচ্ছে। এগুলা লাগবে না। এগুলা নিয়ে আপনার কোনো টেনশন নাই। বাট যেইগুলা মাস্ট, যেগুলা ভুলা যাবে না, এইগুলাতে আপনার যাতে কোনো ভুল না হয়। ম্যাঙ্গানিজ 54.93, আয়রন 55.85 এইগুলাতে কোনো কখনো ভুল করা যাবে না। ক্লিয়ার? আমরা মেজরিটি এই জায়গাতে আসলে ভুল করি যে এই যে এগুলাতে। এগুলাতে ভুল করা যাবে না। দরকার হলে আলাদাভাবে লেখবেন। দরকার হলে আলাদাভাবে লিখবেন। এই যে ক্রোমিয়াম, ক্রোমিয়াম কত? 52 এটা ইম্পোর্টেন্ট, খুবই ইম্পোর্টেন্ট। আয়রন কত? আয়রন হচ্ছে ভাই 56 মানে 55.85। নিকেল কত? নিকেল 58.7। তারপর কপার কত? কপার 63.5। জিঙ্ক কত? জিঙ্ক হচ্ছে 65.4। এগুলা লাগবেই, বুঝছেন? এগুলা লাগবেই। তারপরে ম্যাঙ্গানিজ মাঝে, মাঝে আসে, মাঝে, মাঝে আসে না। ম্যাঙ্গানিজ খুবই কম ইউজ হয়। মানে এইসব ম্যাথের ক্ষেত্রে। হ্যাঁ? তো ম্যাঙ্গানিজ দিয়ে কি আসে? KMnO4 আসে। KMnO4 তো একবারই শিখাই ফেললাম 158, তাই না? তো ম্যাঙ্গানিজ কত? এই যে 55.54.93 মানে 54.9 দিয়ে রাখেন। সো এই যে এইগুলাতে ভুল করে মানে আমাদের মেক্সিমাম স্টুডেন্ট কি এগুলাতে ভুল করে। ভুল করা যাবে না বাবা, ভুল করা যাবে না। ব্রোমিন
হুট করে ব্রোমিন থেকে একটা প্রশ্ন আসলো। সে হুট করে আপনারে ব্রোমিন থেকে দিয়ে দিল। এখানে কি ব্রোমিন নাই না? এখানে তো আছে থাকার কথা এই যে ব্রোমিন। ব্রোমিন মানে ৮০। আয়োডিন হুট করে দিয়ে দিতে পারে। রাইট? সো যেই ম্যাথই দিক, যার ম্যাথই দিক আপনি এতটুকু যদি এই কয়েকটা মৌল যদি আপনি জানেন, এই কয়েকটা যৌগ যদি আপনি ভালো করে দেখে রাখেন, দেখবেন আপনি সবার থেকে একটু হইলেও আগায় গেছেন। আর এগুলা কিন্তু আপনি কখনোই মুখস্থ করতে পারবেন না। যত বেশি ম্যাথ প্র্যাকটিস করবেন তত বেশি আপনার আয়ত্ত হবে। যত বেশি ম্যাথ প্র্যাকটিস করবেন তত বেশি আয়ত্ত হবে। ওকে? সো আশা করতেছি এই সেশনটা আপনার ভালো লাগবে। তো দেখা হবে অন্য কোনো সেশনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে।